আসসালামু আলাইকুম। pipsistate.com এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই টিউটোরিয়ালটি আমি চেষ্টা করব মেটাডেটা ফর প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করার, এবং এটা সিরিজটা মেনটেন করার চেষ্টা করব। আজকে সিরিজের প্রথম পার্ট। তো এই সিরিজটাতে আমি চেষ্টা করব যে মেটাডেটা ফর কীভাবে পারফেক্টলি ইউজ করতে হয়, এবং সেটা সম্পর্কে একটা সম্যক একটা ধারণা দেওয়ার। আর যারা এমনিতে অনেকদিন ধরে প্ল্যাটফর্মটা ইউজ করছেন, তারা হয়তো ব্যাপারগুলো জেনে থাকবেন। আর যারা এমনিতে নতুন আছেন, তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে বলে আশা করছি। তো প্রথমে আপনি যেটা করতে হবে সেটা হলো ম্যাটাডেটার প্ল্যাটফর্মটি আপনার পছন্দের একটা ব্রোকার থেকে ডাউনলোড করতে হবে। এখানে আমি ইনস্টা ফরেক্সের ম্যাটাডেটার প্ল্যাটফর্মটা ডাউনলোড করার চেষ্টা করব। আর দ্বিতীয় হলো, পারফেক্টলি এখানে বলে নেওয়া দরকার আমি এখানে কোনো একটা ব্রোকার হাউসের অ্যাডভার্টাইজমেন্ট করতে যাচ্ছি না, ঠিক আছে? তো যেটা বলতে যাচ্ছি সেটা হলো, কিছু ব্যাপার আছে, সেগুলো হয়তো মেনটেন করে আপনাকে ব্রোকার চুজ করতে হবে। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপর যে বিষয়গুলো আপনি লক্ষ্য রাখবেন সেটা হলো যে আপনার মার্কেট এইটা যে ব্রোকার হাউসটা, সেটা কি নন ডিলিং ডেস্ক কিনা, ঠিক আছে? সেটা কি মার্কেট মেকার ব্রোকার আর ডিলিং ডেস্ক ব্রোকার, ঠিক আছে? তার এক্সিকিউশন মেথড এসটিপি কিনা, ঠিক আছে? এসটিপি বা এসিএন কিনা, ঠিক আছে? এসটিপি বা এসিএন কিনা, এবং এটা রেগুলেটর একটা ব্রোকার কিনা, যেমন এনএফএ, এফএসএ, এটসেট্রা, ঠিক আছে? আর তৃতীয় ব্যাপারটা হলো স্প্রেডটা কীরকম, ঠিক আছে? এই আর সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার ফান্ডের সিকিউরিটি সেখানে কতটুকু আছে, সেটার বিবেচনা করে আর কি আপনি আপনার ব্রোকার চুজ করবেন। তো অ্যাজ ইউজুয়ালি আমি হয়তো অন্যান্য 8-10 জন ট্রেডারের মতো আমি ইনস্টা ফরেক্স নিয়ে ফেড আপ, ঠিক আছে? অলরেডি আমি 75% ক্যাপিটাল আমি উইথড্র করে ফেলেছি সুইচ করার জন্য। যাই হোক, পরবর্তীতে একটা ভালো কোনো ব্রোকার দেখলে আমি সেটা চুজ করব, সেই কথায় পরে আসবো। তো এখন যেটা করতে হবে সেটা হলো ডাউনলোড দ্য ট্রেডিং টার্মিনাল, ঠিক আছে? এটা প্রত্যেকটা ব্রোকার হাউসে আপনি পাবেন আপনার ট্রেডিং টার্মিনালটা ডাউনলোড করার জন্য, ঠিক আছে? তো টার্মিনালটা এখন সেট আপ ডাউনলোড করতে হবে। এখানে তারপর সেটা ডাউনলোড করে নিলেন, ঠিক আছে? তো ডাউনলোড করার পর সেটা ইনস্টল করবেন। ইনস্টল করলে আপনি দেখবেন এরকম একটা ফোল্ডার আইকন তৈরি হয়েছে সে প্ল্যাটফর্মের, ঠিক আছে? আপনি যে ব্রোকার হাউসের প্ল্যাটফর্মটা ডাউনলোড করছেন সেটা। তো এটাতে ডাবল ক্লিক করলে আপনার ট্রেডিং প্ল্যাটফর্মটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো ট্রেডিং প্ল্যাটফর্মটা ওপেন হলে আপনি যেটা দেখতে পারবেন সেটা হলো কয়েকটা উইন্ডো দেখতে পারবেন। উপরে স্ট্যাটাস বারে সেটা হলো ব্রোকারের যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে সেটা ডেমো অ্যাকাউন্ট, লাইভ অ্যাকাউন্ট সেটা, এবং যে চার্টটা ইনস্ট্যান্টলি এখন রয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন কত মিনিট টাইম ফ্রেমে। এটা হলো প্রথম হলো চার্টের নামটা, ঠিক আছে? কোন পেয়ারের ইনস্ট্রুমেন্টটা, আর সেটা হলো কোন টাইম ফ্রেমে চার্টটা ওপেন আছে সেটা। আর তারপর হলো এখানে কিছু শর্টকাট কি রয়েছে, ঠিক আছে? এটা হলো নিউ চার্ট, কোনো একটা নতুন চার্ট করার জন্য। এটা হলো প্রোফাইল, ডিফারেন্ট প্রোফাইলে সুইচ করার জন্য। এটা হলো মার্কেট ওয়াচ, ঠিক আছে? এটা হলো ডাটা উইন্ডো। এখানে আপনি অনেক ইনফরমেশন পাবেন একসাথে। তো যা বলছিলাম আর কি, তো এটা আপনি দেখতে পারলেন যে ডাটা উইন্ডো। আর তারপর হলো নেভিগেটর উইন্ডো বিয়ে করার জন্য, টার্মিনাল উইন্ডো, ঠিক আছে? নতুন অর্ডার ক্রিয়েট করার জন্য এই উইন্ডোটা। এটা হলো আপনার এই বিভিন্ন ইন্ডিকেটর এডিট করার জন্য মেটা এডিটর। তারপরে এক্সপার্ট অ্যাডভাইজার অন অফ। তারপরে ডিফারেন্ট টাইম ফ্রেম সুইচ করার জন্য 15 মিনিট, 30 মিনিট, H1 H4, ঠিক আছে? তারপর হলো আপনার চার্টের প্যাটার্নটা আপনি কি করে চুজ করতে যাচ্ছেন, ঠিক আছে? সেটা যেমন আপনি বার চার্ট করতে পারেন, ক্যান্ডেল স্টিক চার্ট করতে পারেন, লাইন স্টিক চার্ট করতে পারেন, ঠিক আছে?
তারপর হলো আপনি সেটা জুম কতটুকু জুম করতে চান, জুম আউট করতে চান সেটা। আর দ্বিতীয় হলো এটা অটো স্ক্রল। অটো স্ক্রল হলো অটোমেটিক্যালি সে এই স্ক্রল করে প্রায় একদম লেটেস্ট যে বারটা রয়েছে সেটা শো করবে, এটা অন অফ করতে পারবেন, ঠিক আছে। আর এটা হলো চার্টটা শিফট করার জন্য। আর তৃতীয় হলো এখানে আপনি এক ক্লিকে বিভিন্ন ইন্ডিকেটর যেগুলো রয়েছে সেটা অ্যাড করার জন্য সেটা আপনি যখন একটা ইন্ডিকেটর এখানে করে তারপর প্যারামিটারসগুলো সিলেক্ট করে আপনি ইন্ডিকেটরটা অনেক সহজেই অ্যাড করতে পারবেন। তারপর হলো টাইম ফ্রেম, এটা ঠিক এটার মতোই, ঠিক আছে। তারপর হলো টেমপ্লেট, বিভিন্ন টেমপ্লেট যে রয়েছে, ঠিক আছে, আপনি সেগুলো করতে পারবেন, ইউজ করতে পারবেন। আর তৃতীয় হলো যেটা হলো যে কার্সর সিলেক্ট করবেন, তো এই সিলেক্ট অবস্থায় আপনি যে চার্ট উইন্ডো রয়েছে সেই চার্ট উইন্ডোতে আপনি আপনার কার্সরটা থাকবে। এখন ক্রোসের এখানে ক্লিক করলে ক্রোসের চলে আসবে, ঠিক আছে। আর এটা ছোট্ট ট্রিক্স বলে দিচ্ছি, সেটা হলো শর্টকাট কি, কারণ ক্রোসেরটা আপনার সবসময় প্রয়োজন হয়। আপনি শুধু কন্ট্রোল F চাপবেন, অটোমেটিক্যালি ক্রোসেয়ারে চলে আসবে, ঠিক আছে। তখন আর আপনাকে বারবার এটাতে ক্লিক করতে হবে না, ঠিক আছে। জাস্ট টাইপ কন্ট্রোল প্লাস F, ঠিক আছে। তো তারপর আপনি কোনো একটা ভার্টিক্যাল লাইন ড্র করতে হলে আপনি এটাতে ক্লিক করে ভার্টিক্যাল লাইন ড্র করতে পারবেন। এটাতে ক্লিক করে তারপর ভার্টিক্যাল লাইনের প্রপার্টিজ করতে পারবেন বা সেটা ডিলিট করে ফেলতে পারবেন। এটা হলো হরাইজন্টাল লাইন, আর এটা হলো একটা ট্রেন্ড লাইন করার জন্য, ড্র করার জন্য, ঠিক আছে। আর একটা সহজ ব্যাপার হলো ট্রেন্ড কপি করার, একটা লাইন আপনি ড্র করলে সেটা কপি করার একটা সহজ সিস্টেম হলো আপনি কন্ট্রোল প্রেস করে সেটাতে সেটাতে ডাবল ক্লিক করবেন। আগে ডাবল ক্লিক কি সিলেক্ট থাকা অবস্থায় এটা কন্ট্রোল চেপে সেটাতে ড্র্যাগ করবেন, অটোমেটিক্যালি এটা সিলেক্ট করুন আবার অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট, ওকে। তারপরে যে জিনিসটা যেটা আছে সেটা হলো আপনার ফিবোনাচি এক্সপানশন লেভেল। সেটা হলো আপনি ফিবোনাচি এক্সপানশন ড্র করার জন্য। তো দেখা যায় একটা সুইং পয়েন্ট আমরা বের করার চেষ্টা করি, ঠিক আছে। তো দেখুন, তারপরে এখানে ডাবল ক্লিক করুন, সুইং লো পয়েন্ট দেখান, ঠিক আছে। আর ফিবোনাচি লেভেল ড্র করার জন্য এটা এই শর্টকাট টুলটা, ঠিক আছে। আপনি এই সুইং লো থেকে সুইং হাই সিলেক্ট করে আপনি ফিবোনাচি লেভেলগুলো সিলেক্ট করতে পারেন, বের করতে পারেন অত সহজে। আর এটা হলো টেক্সট এবং আদার্স যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো, কোনো একটা টেক্সট আপনি অ্যাড করতে চাইলে এখানে কমেন্ট করতে পারবেন, ঠিক আছে। এই গেল এইবারের ব্যাপারটা।